আজকের ভিডিওটা আমাদের রাজ্যের যত অস্থায়ী, যত চুক্তিভিত্তিক, যত কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অলরেডি এই নিউজটা দেখেই নিয়েছেন, কালকেই কিন্তু প্রকাশিত হয়েছে যে নবান্নের কড়া নির্দেশ, চুক্তিভিত্তিক সংস্থাগুলির জন্য নতুন নির্দেশিকা জারি। মানে আমি বলে রাখি যে আমাদের রাজ্যে যত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে, কেউ মিউনিসিপ্যালিটিতে কাজ করছে, কেউ ব্লকে কাজ করছে, কেউ পঞ্চায়েত দপ্তরে কাজ করছে, প্রত্যেকে একটা সংস্থার সঙ্গে কিন্তু কেউ ওয়েবেলের সঙ্গে, ওয়েবেল একটা চুক্তি করেছে রাজ্য সরকারের সঙ্গে। সে কি করছে, কিছু কর্মচারী নিয়োগ করেছে, যে কর্মচারীগুলো কিন্তু ওয়েবেলের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়, যেমন বিএসকে দেখবেন ওয়েবেলের মাধ্যমে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হয়। শুধুমাত্র বিএসকে নয়, আরো অনেক সংস্থা কিন্তু যুক্ত আছে। তো এই রকম যারা, এক কথায় যারা আমাদের রাজ্যে যত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে, তারা গভর্নমেন্টকে বা সরকারকে কিন্তু সার্ভিস দিচ্ছে, বাট সরকার কিন্তু তাদেরকে সরাসরি টাকা দিচ্ছে না। টাকাটা কে দিচ্ছে না, কোনো একটা থার্ড পার্টি ভেন্ডর, সেই ভেন্ডরের মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। এবারে আমি অনেকবার ভিডিও করেছি যে এই যে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী, তারা হচ্ছে একটা এই সংস্থাগুলোর হয়ে কাজ করছে, বা অ্যাকচুয়াল কিন্তু তারা কাজ কিন্তু রাজ্যের করছে, রাজ্যকে কিন্তু সার্ভিস দিচ্ছে। ধরুন না, আমি সাপোজ বলি বিএসকে যে কাজ, সেই বিএসকে যে কাজটা করছে সেটা কি করছে না, আমাদের রাজ্যবাসীকে সার্ভিস কিন্তু দিচ্ছে। আমাকে রিসেন্টলি কালকে একজন ফোন করেছিল, সে কলকাতা তোমার বিধাননগরে তোমার কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে, না জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে। সেও কিন্তু একটা কন্ট্রাকচুয়াল কর্মচারী, সেও কিন্তু ওই বিভিন্ন থার্ড পার্টি ভেন্ডরের কাছ থেকে কিন্তু সে টাকা পায়। এবারে কি হয়, সরকার যদি ডাইরেক্ট এই মাঝের সংস্থাগুলোকে আউট করে দেয়, তাহলে একটা পজিটিভ ব্যাপার থাকে। কিরকম না, প্রত্যেক মাসের শেষে টাকাটা পেয়ে যাবে। কারণ টাকা পেতে পেতে দেখবেন অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা কিন্তু, আমি জানি না, হয়তো আপনারা আমার অনেকে কমপ্লেন করেছে যে টাইম টু টাইম কিন্তু টাকা পাই না। এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি প্রত্যেক মাসের শেষেই যেমন সরকারি কর্মচারীরা টাকা পায়, আপনি কি পান, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, সরকার যদি এমন করে যে থার্ড পার্টি যে ভেন্ডর গুলো আছে সেগুলোকে আউট করে সরকার যদি নিজে ওটাকে নিজে টাকা দেয়, বা সরকার যদি সরাসরি তাদেরকে মেনটেন করে, তাহলে কিন্তু তারা অনেকটা কিন্তু স্থায়ীকরণের দিকে কিন্তু এগিয়ে যাবে। তো এটা কিন্তু তাদের জন্য অনেকটা পজিটিভ। আরো একটা বিষয় আছে, যদি এই যে সংস্থাগুলি থার্ড পার্টি ভেন্ডর যদি চেঞ্জ হয়, তাহলে এদের কি বেতন বাড়তে পারে, বা অনেক ভেন্ডর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেই ভেন্ডর গুলো যে কর্মচারীদের নিয়োগ করেছিল, তারা কি, তাদের কি চাকরি বাতিল হয়ে যাবে? এই বিষয় নিয়ে কিন্তু কনফিউশন আছে, সেই কনফিউশন গুলো আমি ওয়ান বাই ওয়ান কিন্তু দূর করব। ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিন, যুক্তি তর্ক দিয়ে আমি কিন্তু কথাবার্তা বলবো, এবং যেটা নিউজ পত্রিকা যেটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এই যে নির্দেশিকা জারি করেছে, কে জারি করেছেন না, রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। রাজ্য প্রশাসনে আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু তিনি কিন্তু এই নির্দেশিকা জারি করেছেন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে। সমস্ত চলমান চুক্তি প্রতি মাসে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে পর্যালোচনা করতে হবে। চুক্তির তালিকা নিয়মিত অর্থ দপ্তরে পাঠাতে হবে। কোনো অবস্থাতেই পুরনো চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব কিন্তু গ্রহণ করা যাবে না। সময় মতো নতুন টেন্ডার না ডাকলে বা অনুমোদন ছাড়া চুক্তির মেয়াদ বাড়ানো হলে তা আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হিসাবে কিন্তু গণ্য হবে। এই নির্দেশিকা পৌরসভা, পঞ্চায়েত, রাজ্য সরকারি সংস্থা এবং অন্যান্য স্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। নির্দেশিকা বাস্তবায়নে দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তর ও অধীনস্থ অফিসের কর্তৃপক্ষের। এবারে সম্ভাব্য যে প্রভাবগুলো পড়তে পারে সেটা হচ্ছে, যেসব থার্ড পার্টি বা আউটসোর্সিং এজেন্সির চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, তাদের ক্ষেত্রে পুরনো চুক্তির মেয়াদ বাড়ানো হবে না, তার পরিবর্তে কি হবে, নতুন টেন্ডার কিন্তু হবে। নতুন টেন্ডারের মাধ্যমে নতুন সংস্থা কাজের দায়িত্ব পেতে পারে, হতে পারে সেও কিন্তু দায়িত্ব পেতে পারে, এমন নয় যে সে পাবে না।
চুক্তিভিত্তিক বা আউটসোর্স কর্মীদের চাকরি স্থায়ী হবে বা সরকারি সুবিধা নিশ্চিত হবে এমন কোনো ঘোষণা এই নির্দেশিকায় কিন্তু নেই। স্পষ্ট আমি ক্লিয়ার করে দিলাম। ভবিষ্যতে কি পরিবর্তন হতে পারে তা নতুন টেন্ডার বা সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে। এবারে আমার সব থেকে যেটা মনে হচ্ছে, যদি নতুন করে অস্থায়ী এই নতুন করে একটা আউটসোর্স এজেন্সি বা থার্ড পার্টি এজেন্সিকে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই সেই এজেন্সিটা কিছু পজিটিভ দেখাবে সরকারকে, যে আমি এই পরিমাণ টাকা দিতাম, আমি এখন এই পরিমাণ টাকা দেব। মানে কিছু টাকা পজিটিভ কিন্তু দেখাতে হবে যে আমি এই কাজগুলো করছিলাম, আমি আরো এই বেশি কাজগুলো করব। তাহলে হতে পারে মানে আপনাদের বেতন কিন্তু বৃদ্ধি হলেও কিন্তু হতে পারে, সেটা আপনারা ধরে নিতে পারেন, যদি নতুন করে টেন্ডার দেওয়া হয় বা নতুন করে থার্ড পার্টি এজেন্সি কিন্তু নিয়োগ করা হয়, এজেন্সিকে যুক্ত করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয় যে সরকারের উচিত বা আমার রাজ্য সরকারের উচিত যে ডাইরেক্টলি এই যে কর্মচারীগুলো, অস্থায়ী কর্মচারী আছে, তাদেরকে ডাইরেক্টলি মনিটর করা এবং তাদেরকে প্রয়োজন হলে স্থায়ীকরণের দিকে এগিয়ে যাওয়া। কারণ এই যারা অস্থায়ী কর্মচারী হিসাবে আছে, আমরা যেমন চাই রাজ্য সরকার নতুন করে রিক্রুটমেন্ট করুক, তার সঙ্গে সঙ্গে এই যে অস্থায়ী হিসাবে রেখেছে, ঠিক আছে, এবং আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী কিন্তু, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেইছিলেন যে আমি যখন সরকারে আসব তখন কিন্তু এই অস্থায়ী বলে শব্দটাই আর রাখবো না, মানে এক কথায় সবকে স্থায়ীকরণ করা হবে। তো সেই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু আরো অনেকটা কিন্তু পজিটিভ হবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কি করে। আপনাদের যদি বেতন বৃদ্ধি হয় অবশ্যই আমি জানাবো। অবশ্যই আমাকে চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বা ভিডিওটা আপনাদেরকে ফলো করে রাখতে হবে ফেসবুক থেকে দেখলে। তো আমি চেষ্টা করব অথেন্টিক ইনফরমেশন দেওয়ার। এবার আমি আপনাদের কয়েকটা সম্ভাবনার কারণ বলে দিলাম, যে 1 নাম্বার হতে পারে আপনাদের বেতন বাড়তে পারে। দ্বিতীয় নাম্বার, ছাঁটাইয়ের বিষয়টা নিয়ে কনফিউশন যাদের আছে, আমি বলবো যে আপাতত রাজ্য সরকারের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে মানবিক সরকার কাউকে কিন্তু বেগার করবে না, কারো কিন্তু ছাঁটাইয়ের ব্যাপারটা হচ্ছে না। এবারে যাদের প্রবলেম আছে, কনফিউশন আছে, বা মনে হচ্ছে যে অনেকদিন ধরে আমরা টাইম টু টাইম বেতন পাচ্ছি না, তো আপনারা আপনাদের যে সংশ্লিষ্ট দপ্তর সেখানে কিন্তু জানাতে পারেন। তাহলে যে এজেন্সিগুলো এরকম করছে তাদের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার কোনো স্টেপ নিতে পারে। আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।